বলা মুশকিল যে এই ইনহেলারটা রেগুলার বেসিসে ইউজ হবে কিনা, সারা জীবন ইনহেলার নিয়ে চলতে হবে। অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন যে ডাক্তারবাবু আপনি যে ইনহেলারটা দিয়েছিলেন এখন তো আমি ভালো আছি, এটা কি বন্ধ করা যাবে নাকি আমাকে সারা জীবন ইনহেলার নিয়ে চলতে হবে? দেখুন, এর উত্তরে আমরা বলি ইনহেলার বিভিন্ন কারণে দেওয়া হয় এবং ইনহেলার একটা খুবই সেফ এবং এফেক্টিভ মেথড অফ ট্রিটমেন্ট অফ অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ, মেনলি ব্রঙ্কিয়াল অ্যাসমা, সিওপিডি, এই জাতীয় অসুখগুলোতে আমরা ইনহেলার দিয়ে থাকি। এবং সিমটমের তারতম্যে এবং আপনার শ্বাসকষ্ট কতটা হচ্ছে, আদৌ হচ্ছে কি না, আপনার কি মেনটেন্যান্স ইনহেলার লাগবে কি না, সেগুলোর উপর ডিপেন্ড করে আপনি ইনহেলারটা কতদিন ইউজ করবেন। কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে ইনহেলার কিন্তু লাইফ লং সেম ডোজেই ইউজ হতে থাকে, কারণ তাদের সিমটম তাতে কম থাকে। আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে সিজনাল ভ্যারিয়েশানে ইনহেলারের ইউজ হয়, অথবা কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে কোনো রকম সমস্যা হলে সেইটুকু সময়ের জন্য একটা এসওএস বেসিসে ইনহেলার ইউজ করা হয়। অনেকে হয়তো নিচ্ছেন ইনহেলার 1-2 মাস নিলেন এবং তারপরে হয়তো তার ইনহেলারের ডোজটা আমরা কমিয়ে দিলাম অ্যাজ পার দ্য রেসপন্স, অ্যাজ পার দ্য সিমটমস। আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে ইনহেলারে কাজ হচ্ছে না, সেক্ষেত্রে আমরা ইনহেলারের ডোজ বাড়াই, অথবা সেটা রোটাহেলার কিংবা রোটাক্যাপস, বিভিন্ন যে আদার মেথডস অফ ডেলিভারি অফ দ্য মেডিসিনস আছে, অথবা নেবুলাইজেশনের মাধ্যমে তাকে দেওয়া হয় যাতে তাদের শ্বাসকষ্টের একটু সুরাহা হয়। তো অ্যাকচুয়ালি প্রত্যেকের ক্ষেত্রে বলা মুশকিল যে এই ইনহেলারটা রেগুলার বেসিসে ইউজ হবে কি না। কারো কারো ক্ষেত্রে ইনহেলারটা ধীরে ধীরে বন্ধ হয়ে যেতে পারে, অথবা একটা এসওএস বেসিসে ইউজ হতে পারে। আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে ইনহেলারের ডোজ বেড়ে গেছে, অথবা একটা ইনহেলার কন্টিনিউয়াস লেভেলে ইউজ করতে হচ্ছে। বিভিন্ন ওষুধ ইনহেলার ইউজ হয়, যেটা ইনহেল কর্টিকোস্টেরয়েড হতে পারে, যেটা লং অ্যাক্টিং বিটা অ্যাগনিস্ট হতে পারে, অথবা লং অ্যাক্টিং মাস্কেরেনিক অ্যাগনিস্ট হতে পারে, এবং প্রত্যেকটা আলাদা আলাদা ইন্ডিকেশনে আমরা ইউজ করি। সেটা ধীরে ধীরে সিমটম দেখে এবং তার পিএফটি দেখে নির্ধারণ করা হয় যে কোন ডোজটা কতদিন ধরে কোন সময় জুড়ে সেটা উনি নিতে পারবেন। একটা কথা বলে রাখি, ইনহেলার কিন্তু মোটেই ক্ষতিকারক নয়, এবং যদি ইনহেলার ইউজ করেন সেক্ষেত্রে তার সিস্টেমিক সিমটম হওয়ার চান্স অনেকটাই কম। তো ইনহেলার নিয়ে ভয় পাবেন না, যে পরিমাণ সিমটম আছে এবং পিএফটি যা আছে সে অনুযায়ী ইনহেলার ইউজ করুন।